আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আজ ঈদুল আজহা, আর আপনারা দেখছেন বেনাপোল বর্ডার চেকপোস্ট সহসা যশোর। তো যেহেতু আজ ঈদের দিন, আর ঈদের দিন হলে আমি চেষ্টা করি আমাদের নতুন কিছু আপডেট আপনাদের মধ্যে শেয়ার করার জন্য। তো যেহেতু 6:30 প্রায় বেজে গেছে আর খোলার সময় হয়ে গেছে অলরেডি, এখানে যেটা লক্ষ্য করছেন এটা হচ্ছে কিন্তু ঢাকা কলিকাতার, অর্থাৎ এই যে লাইনটা এটা কিন্তু আমাদের যে ঢাকা কলিকাতা সরাসরি বাস যেটা আছে এই বাসের লাইনটা কিন্তু ওকে। আর এটা স্যার রেগুলার লাইন, অর্থাৎ যেটা অন্য অন্য পরিবহনে আসে সেই রেগুলার লাইন। তো ঈদের দিন হলে কিন্তু আপনারা যদি আমাদের প্রতিনিয়ত আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে থাকেন, তাহলে কিন্তু জানবেন যে ঈদ মানে একটা বিশাল ব্যাপার ছিল একটা সময়, কিন্তু বিগত 4-5 বছর হয়ে গেছে সেইগুলো কিন্তু এখনও লক্ষ্য করা যায় না, অর্থাৎ দেখা যায় না। যাত্রী আস্তে আস্তে অর্থাৎ ট্যুরিস্ট যখন থেকে আস্তে আস্তে কমা শুরু হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, তখন থেকে কিন্তু এখন আর সেই বেনাপোল বর্ডারের সেই জিনিসগুলো এখন আর লক্ষ্য করা যায় না। আর আশা করি কখনো দেখাও যাবে বলে মনে হয় না আমার কখনো, কারণ যদি ট্যুরিস্ট চালু হয় এত পরিমাণ চাপ দেখা যাবে না, কারণ এখন কিন্তু মানুষের যাতায়াত কিন্তু অনেক কমে গেছে। প্রয়োজন ছাড়া মানুষ কিন্তু সহজে যায় না। মেডিকেল বলেন, বিজনেস বলেন, ডবল এন্ট্রি বলেন ইত্যাদি যে ভিসাগুলো চালু আছে, আর যেহেতু এখন কিন্তু ট্যুরিস্ট চালু নেই, তার মানে বর্ডার কিন্তু এরকমই দেখা যায়। আর অনেকের কিন্তু অনেক ধরনের প্রশ্ন কিন্তু বেনাপোল বর্ডারে আছে। আর যেহেতু আমরা লং ভিডিও না, আমরা কিন্তু প্রতিনিয়তই কিন্তু আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকের মধ্যে শর্ট ভিডিও প্রতিদিন কিন্তু আপলোড করি। আর ইউটিউবে এখন আর সেভাবে আপলোড করা হয় না। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, আপনারা এসব বিষয়ে যখন বেশি সাড়া দিবেন তখন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো প্রতিনিয়ত ইউটিউবেও আপডেট দেওয়া। এখানে বিষয় হচ্ছে কি, বেনাপোল বর্ডার কিন্তু বিশেষ অনেক কিছু মানুষের অনেক কনফিউশন আছে বিগত 15 সাল থেকে, অর্থাৎ আমরা যে 15 সাল থেকে আপনাদের আপডেটগুলো শেয়ার করি, যে 15 সাল থেকে কিন্তু বেনাপোল বর্ডারের অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে। তা আমরা বলবো আপনারা প্রতিনিয়ত আমাদের ইউটিউবে কিংবা আমাদের ফেসবুক পেজে, বেশ করে ফেসবুক পেজের মধ্যে আমরা কিন্তু আপডেটগুলো শেয়ার করি। তো সেখানে কিন্তু আপনারা কমেন্ট করলে কিংবা মেসেজ করলে ইনশাল্লাহ আমরা সেই আপডেটগুলো আপনাদের যে প্রশ্ন থাকবে সেগুলো কিন্তু আমরা আপডেট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো অনেকের কিন্তু বর্তমান বেনাপোল বর্ডারের অনেক জানার আছে যে বেনাপোল বর্ডারে এখন যাত্রী কেমন থাকে। তা বেনাপোল বর্ডারে কিন্তু শুধু সকাল টাইমে কিছু যাত্রী পাওয়া যায়, 200-100, এক এক দিন এক এক রকম। যেহেতু আজকে ঈদের দিন, তো ঈদের দিনেও কিন্তু যাত্রী নাই বললে চলবে। আর অনেক পরিবহন এখন এসে পৌঁছাই নাই, তারপরেও যাত্রী কিন্তু অনেক মাত্রায় কম। বেনাপোল বর্ডার কিন্তু স্বাভাবিক আছে, কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই, লোকজন যাচ্ছে আসছে। আর বিগত দিনে আমি কিন্তু বলেছি ফাঁকা ফাঁকা বেনাপোল বর্ডার, এটা কিন্তু আমার হিসেবে ফাঁকা, কারণ একটা সময় আমি এসব ভিডিও আপনাদেরকে দেখাইছি, এখানেই দাঁড়িয়ে দেখিয়েছি। কারণ আমরা বিগত 15 সাল থেকে 2015 সাল থেকে কিন্তু আপনাদের আপডেটগুলো আমরা শেয়ার করি। তো সেখানে কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলগুলো কিংবা ফেসবুক পেজগুলো লক্ষ্য করলে দেখবেন যে একটা সময় বেনাপোল বর্ডার ঈদের দিন বলেন আর যাই বলেন, এগুলো কিন্তু বিশাল কিছু দিন ছিল। কিন্তু এখন কিন্তু আপনি সকাল টাইমে আসলে একটু ভিড় দেখতে পাবেন, তাছাড়া সকাল বাদে যে কোনো টাইমে আসবেন ফাঁকা দেখবেন ওকে। তো বলতে পারেন বেনাপোল বর্ডার নিয়ে বিশেষ কোনো আপডেট নেই। অনেকের কিন্তু হয়তো জানার ইচ্ছা ছিল যে ঈদের দিন খোলা থাকবে কিনা, এই জন্য ভিডিওটা আপলোড করা। আমি হয়তো কিছুক্ষণের মধ্যে আপলোড করে দেবো। তো ঈদের দিন বলেন বিশেষ কোনো দিনের জন্য কিন্তু বেনাপোল বর্ডার কখনো বন্ধ থাকে না। হ্যাঁ, আমার দেখা চোখে গত নির্বাচনের সময় একবার একটু বন্ধ ছিল, এটা আমার দেখা চোখে আর। তাছাড়া আমি বেনাপোল বর্ডার কখনো কোনো বিশেষ কারণ বিশেষ দিনের জন্য বন্ধ থাকতে দেখি না। আর ঈদের দিন হয়তো অনেকের প্রশ্ন থাকবে যে বেনাপোল বর্ডার কি বন্ধ থাকে কিনা। তো বেনাপোল বর্ডার কিন্তু বন্ধ থাকে না কোনো বিশেষ কোনো কারণে। প্রতিদিন সকাল 6:30টায় ওপেন হয় এবং সন্ধ্যে 6:30টায় ক্লোজ হয়। তো বিশেষ কোনো আপডেট নেই। আর আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে রাখতে পারেন, যাতে করে কমেন্ট করে রাখলে আমরা ইনশাল্লাহ আমরা সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এই আছে বর্তমান বেনাপোল বর্ডারের অবস্থা। আর বিশেষ কিছু আপনাদের জানার থাকলে আমাদের ফেসবুক পেজে কমেন্ট করতে পারেন, কারণ আমরা ফেসবুক পেজে কিন্তু আমরা প্রতিনিয়ত আপলোড করি, ইনস্টাগ্রাম এবং টিকটকেও কিন্তু আমরা প্রতিনিয়ত শর্ট ভিডিওগুলো আপলোড করি। ইউটিউবে লং ভিডিও মাঝে মধ্যে মনে চাইলে আপনাদের জন্য শেয়ার করি একটু লং করে। তো এই ছিল বেনাপোল বর্ডারে ঈদের দিন, যেহেতু আজকে ঈদুল আজহা, আবার সবাইকে জানাই ঈদ মুবারক। তো সকলে ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।